এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য পারভিন জামান, মহিলা আসন 9। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই মহান সংসদে 2024 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে প্রথমবার বক্তব্য রাখার সুযোগ দানের জন্য। চতুর্থবারের মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন, মেধাবী ও বিচক্ষণ স্পিকার পেয়েছি। সত্যি আমরা সৌভাগ্যবান। মাননীয় স্পিকার, আপনাকে অভিনন্দন। সেই সাথে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে সত্যি গর্বিত। আমার লেখা একটি কবিতার পংক্তির মাধ্যমে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশ্ব নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হাজার বছরের শ্রেষ্ঠ তুমি, তুমি আপোষহীন সংগ্রাম, মুক্তির মহামন্ত্রে তোমার হৃদয় অম্লান। সিংহের ন্যায় গর্জে উঠে দিয়েছ হুঙ্কার বহুবার, বাঙালির অধিকার রক্ষা করে খুলেছ স্বপ্নদ্বার। তোমার আলোয় সেজেছে বাংলা, দেখো রূপময়ী এক ললনার, অবাক বিশ্ব তাকিয়ে রয় তৃপ্তির পূর্ণতায়। অগ্নিঝরা মার্চে বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু নিজের জীবন পরিচালনা করেছেন বিশ্ব মঞ্চে বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্নে, যার আদর্শ ও উজ্জীবনী শক্তিতে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের এক রোল মডেল। মাননীয় স্পিকার, গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদেরকে, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম দেশ, জাতিসত্তা, পবিত্র সংবিধান ও লাল সবুজের পতাকা। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 75 সালের 15ই আগস্টের কাল রাতে বঙ্গবন্ধুর সাথে শাহাদাত বরণ কারি তার সহধর্মিণী মহিষী নারী, সহস্র ফুলের সৌরভ মাখা একটি নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আদরের ছোট্ট ছেলে শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল সহ পরিবারের অন্যান্য সকল সদস্যবৃন্দ সহ জেল হত্যাকাণ্ডে শহীদ জাতীয় 4 নেতাকে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধুর গণতন্ত্রের মানসকন্যা, আধুনিক বাংলাদেশের রূপকার, লৌহ মানবী, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আরো বলতে চাই, তিনি আমাকে পরপর 3 বার তার নিজের কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান দিয়েছেন। আমি কৃতজ্ঞ। তার সম্পর্কে কয়েকটি পংক্তি। বঙ্গবন্ধু রক্ত ধারায় তুমি প্লাবিত ঢেউয়ের চূড়া, তুমি ভাঙো অসাম্যের যত ব্যবধান, দূর করো অন্ধকার, ক্ষুধার্ত মানুষের দাও অন্ন, তুমি বিপন্ন মানবতার বাতিঘর, তুমি আগুনে পোড়া ঘর ছাড়া মানুষের নাও বুকে টেনে, তোমার কর্মে, তোমার সাহসে, তোমার ভালোবাসার বিশ্বাসে বিশ্বজয়ী দুর্গতি নাশিনী বঙ্গবন্ধুই যেন নিঃশ্বাসে বিশ্বাসে আবার আবির্ভূত তোমার মাঝে মাতৃরূপে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামরুজ্জামানকে, যিনি আমাকে বঙ্গবন্ধুর আদর্শের সন্ধান দিয়েছিলেন। তার ছিল দীর্ঘ বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন। 1952-53 সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনরত অবস্থাতেই 1954 সালে তৎকালীন প্রাদেশিক পরিষদের নির্বাচনে ঝিনাইদহ, শৈলকুপা, হরিণাকুণ্ড আসনে যুক্তফ্রন্ট কর্তৃক মনোনীত
নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে এমএনএ নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ্য, তার পক্ষে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাড়িতে এসে রাত্রি যাপন করেন। পরদিন এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেন। আমি আনন্দের সাথে বলতে চাই, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই সবার ঘরটি এবং যে চৌকিটিতে তিনি ঘুমিয়েছিলেন সেটি আজও অম্লান কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের ফলে আজ সারা বিশ্বে আমাদের সফল উন্নয়ন কৌশল ও কার্যক্রমের স্বীকৃতি প্রদান করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দূরদর্শিতা, বলিষ্ঠ শক্তিশালী নেতৃত্ব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ও সুখ্যাতির ফলেই এইসব ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে। তার নেতৃত্বে জ্ঞান ভিত্তিক সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ থেকে উত্তরণ ঘটিয়ে এখন স্মার্ট বাংলাদেশের দ্বার প্রান্তে পদার্পণ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণভাবে সক্ষম হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বর্তমান সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপনা করেছেন। এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখার সুযোগ ও সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ব্যর্থহীন ভাষায় বলতে চাই, মানবতার বাতি ঘরকে এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।